মনসুর, তোমার কি অবস্থা? অনেক খুশি? হ্যাঁ, তোমার এই বাইক অনেক পছন্দের না? স্বপ্নের বাইক পূরণ হয়েছে, ফাইনালি ডান। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনোয়ার আকাশ। আমার সামনে দেখা যাচ্ছে মিস্টার মনসুর সাহেব, আমার অফিস কলিগ। সে একটি বাইক কিনবে নতুন। তো চলেন আমরা রওনা দেই। নতুন বাইকের আমেজ তো অন্যরকমই, যারা যারা বাইক লাভার তারা তো বুঝবেই। এই মুহূর্তে আমি আছি মল্লিকবাড়ির মোড়ের একটু সামনে পাম্পে। এখান থেকে যাচ্ছি বালুকার দিকে। বালুকা আমাদের আগে প্রি বুকিং দেওয়া ছিল বাইকটি। তো বাইকের নামটা আমরা যাওয়ার পরেই শেয়ার করি। আমার পিছনে পিলিয়ন হিসেবে আছে মনসুর, উনি বাইক ওনার, মূলত সেই কিনতেছে, আমাকে নিয়ে আসছে। আমি যাচ্ছি। নতুন বাইকের আসলে যারা আমরা নতুন বাইক কিনি তখন তাদের মাঝে যে একটা ফিল অন্যরকম কাজ করে, সেটাই আর কি। যাচ্ছি বালুকা শোরুমে, এবং কোন শোরুমে যাচ্ছি সেটাও আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে ইয়ামাহার যে কোনো একটা বাইক নিব। আমাদের প্রি বুকিং করা ছিল, তার অনেক পছন্দের, সে কারণেই যাওয়া। দেখতে দেখতে আমরা অলমোস্ট চলে আসছি বালুকার কাছাকাছি। অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে যারা নতুন বাইক কিনে। আমার কাছেও তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। সে বাইক কিনতেছে মূলত হচ্ছে, আমরা প্রায় ট্যুরে যাই যখন, তার বাইক থাকে না, পিলিয়ন হিসাবে যাই। তো আসলে যারা পিলিয়ন হিসেবে ট্যুরে যায় তখন তাদের সেই স্যাটিসফ্যাকশনটা আসলে ওই রকমভাবে থাকে না, যার কারণে এই বাইকের প্রতি সবাই আসক্ত হয়। এটা হচ্ছে বালুকা ব্রিজ। আমরা বালুকার কাছাকাছি এবং শোরুমের কাছাকাছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম এসিআই মোটরস লিমিটেড ইয়ামাহা শোরুমে। ইকরা মোটরস, যেটা হচ্ছে বালুকায়। ইকরা মোটরস বালুকায় আসছি আমার কলিগের জন্য বাইক নিতে, অফিস কলিগের জন্য। ভিতরে ঢুকি, আর ভিতরে ঢোকার সাথে সাথেই দুই চোখের সামনে পড়লো, সেটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 4। আরও কিছু বাইক আছে যদি আপনাদেরকে দেখাই, যেমন ফেজার তো অনেক বেশি জনপ্রিয়। আর এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2। আমরা যেটা নিচ্ছি, এই হচ্ছে মিস্টার মনসুর ওনার, উনি বাইক নিচ্ছে। তো এফজেড ভার্সন 2 ব্ল্যাক কালার। আর এই পাশে কিছু বাইক আছে। এই পাশের কিছু বাইক যদি আমি আপনাদেরকে দেখাই, যেমন এফজেড এক্স, এখানে দুইটা কালার আছে। আর ইয়ামাহা সেলো 2। এই হচ্ছে এসি হেয়ার ইয়ামাহা শোরুমের এই বালুকার অবস্থা। এই হচ্ছে আমাদের নতুন বাইক। এটার সার্ভিস কাজ চলতেছে। নতুন বাইকে যা যা কাজ করতে হয়, আমরা কিছু অ্যাক্সেসরিজ লাগাবো, সেগুলো নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে ইয়ামাহার সার্ভিস পয়েন্ট। এখন আমাদের নতুন বাইকে কিছু অ্যাক্সেসরিজ লাগাবো, সেটার প্রাইস নিয়ে কথা বলবো। তো ফাইনালি আমরা কিছু আমাদের নতুন বাইকের জন্য অ্যাক্সেসরিজ নিয়েছি। যদি ক্যামেরার দিকে নিয়ে আসো মনসুর, যেমন হচ্ছে ট্যাঙ্ক বক্স, শাড়ি গার্ড, এম প্রোটেক্টর এবং সুইচ হ্যান্ডেল। এই যে যদি আমি রিসিপ্টটা দেখাই, একটু ভালো করে দেখাও। তো এই কম্বো প্যাক, এই চারটা, এই স্টিকার, এই শাড়ি গার্ড, এই হচ্ছে আপনার ট্যাঙ্ক প্যাক বক্স, এবং এটা হচ্ছে কি এম প্রোটেক্টর, সাধারণত সবসময় অন থাকে, যার কারণে এটা অফ করা যাবে, অন করা যাবে। এই সুইচ, এই মূলত একটা কম্বো প্যাক। এটার প্রাইস নিচ্ছে হচ্ছে টোটাল কত, 2180 টাকা। এখানে কিছু ডিসকাউন্ট আছে, যেমন ট্যাঙ্ক প্যাডে 39%, শাড়ি গার্ডে 10%, এম প্রোটেক্টরে 10% এবং সুইচ হ্যান্ডেলে 28%। অ্যান্ড ফাইনালি আমাদের বাইক রেডি, নতুন বাইক রেডি। এই হচ্ছে আমাদের ওনার মিস্টার মনসুর। তো একটু বাইকটা রাইড করে দেখি কি অবস্থা নতুন বাইক। বিসমিল্লাহ। এফজেড ভার্সন 2 এই নতুন বাইকের ফিল এই প্রথম আমি বাইক রাইড করতেছি। নতুন বাইক বেশি টানা যাবে না। তবে ইয়ামাহা ব্র্যান্ড সম্পর্কে যদি বলি, ইয়ামাহা তো ইয়ামাহার যে মানে ব্রেকিং সিস্টেম, কমফোর্ট, মাইলেজ, এভরিথিং, মানে এফজেডের সিরিজটা বাংলাদেশের যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে, তা হচ্ছে মানে ইয়ামাহার যে ব্রেকিং সিস্টেম এবং কমফোর্ট, মাইলেজ, মানে সব কিছুর সংমিশ্রণে একদম একাকার। এবং সেই সুবাদেই বলতে চাই, আমার এফজেড ভার্সন 2 বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় একটি বাইক। নতুন বাইক 66 উঠে গেছে, এত বেশি তো তোলা যাবে না। তবে যে এই বাইকের জনপ্রিয়তা বাংলাদেশের
মানে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ইয়ামাহার যে একটা জনপ্রিয়তা, তাদের যে আফটার সার্ভিস সব কিছু মিলে এবং বাংলাদেশের সর্বস্তরে তাদের যে সার্ভিস পয়েন্টগুলা ছড়াই আছে, যার কারণেই ওই ইয়ামাহা এত বেশি জনপ্রিয়। ও রে, মানে এবিএস ছাড়াও এই বাইকের যে একটা মানে ব্রেকিং সিস্টেম একদম মারাত্মক। আর এই বাইকের প্রাইজের কথা যদি আসি, প্রাইস প্রি বুকিং করা ছিল, যেহেতু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই, যারা প্রি বুক করতেছে তাদের জন্য নিয়ে আসতেছে। এই প্রাইস নিচে হচ্ছে 2,35,000 টাকা। অ্যান্ড ফাইনালি আমাদের বাইক রেডি। একটু শর্ট রাইড দিলাম, দেওয়ার পরে দেখলাম যে সব কিছুই ঠিক আছে। তো এখন নতুন বাইক ওইভাবেই চালাইতে হবে। ফার্স্ট অবস্থায় বেশি স্পিডে রাইড করা যাবে না, সর্বোচ্চ 40-50-এ যদি চালানো যায় তাহলেই বেস্ট হবে। আর এ হচ্ছে মিস্টার ওনার, মিস্টার মনসুর ইনশাল্লাহ। তো সেই সাথে আমিও মনসুরের কাছ থেকে বিদায় নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।